চিহ্ন হন নাই। তার মানে এক মুহূর্তের জন্য কোনো নবী রাসূল শিরক করেন নাই। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলকে উদ্দেশ্য করে কি বললেন দেখেন, সূরা জুমারের 65-66 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন ফাআবুদ ওয়াকুম বালিল্লাহ ফাআবুদ ওয়াকুম মিনাশ শাকিরিন। বলছেন তোমার কাছে এবং তোমার পূর্বে যে নবী রাসূলরা এসেছিলেন তাদের কাছে আমার পক্ষ থেকে এই ওহী প্রেরণ করা হয়েছে যে যদি তুমি শিরক করো তাহলে তোমার সকল আমল বাতিল হয়ে যাবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সুতরাং তুমি আল্লাহরই ইবাদত করো এবং আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় যে যেই নবীদেরকে আল্লাহ তৌহিদের জন্য পাঠিয়েছেন এবং তৌহিদের উপরেই তারা ছিল, এটা কল্পনাই করা যায় না যে তারা তৌহিদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তাদেরকেও আল্লাহ তাআলা এই সতর্কবাণী দিয়েছেন যেন এক মুহূর্তের জন্য তারাও শিরকের সাথে লিপ্ত না হয়। তাহলে আমরা যারা পাপ করছি, প্রতিনিয়ত ভুল করছি, আমাদের জন্য তাহলে কি মেসেজটা থাকবে? আমাদের ইস্তেকামতের উপর থাকাটা অনেক কঠিন, কারণ নবীরা মাসুম ছিলেন, আমরা মাসুম নই। অতএব আমাদের সার্বক্ষণিক জাগরণ থাকতে হবে, সতর্কতা থাকতে হবে, এবং যাতে কোনো মতেই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, সে মানুষ শয়তান হোক আর জিন শয়তান, সেজন্য সার্বিক সতর্ক আমাদেরকে থাকতে হবে। এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি, দেখেন তার তো পূর্বের এবং পরের সকল পাপ ক্ষমা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটি বললেন, জিজ্ঞাসা করেছিলেন যে আপনি রাতভর এত ইবাদত করছেন কেন? ওয়াকাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। তিনি কি বলছিলেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? দেখেন এই যে এত সুন্দর অবস্থানে থেকেও আল্লাহর কাছে কি দোয়া করতেন তিনি? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সুবহানাল্লাহ, ইয়া মুকাল্লিবাল কুলুব, কারণ মানুষের কলব ইয়াতাকাল্লাব দাইমান, পরিবর্তন হয়ে যায়। মানে এই একরকম, একটু পরে আরেক রকম। এই মনের মধ্যে একটু আগে ঈমান ভরপুর ছিল, এখন দেখি যে অন্য কিছু এসে ভর করেছে, তাই না? ফলে আল্লাহর কাছে এই দোয়াটা তিনি করতেন, শিখিয়ে দিয়েছেন উম্মাকে। তারা যেন ইস্তেকামাত ঠিক রাখার জন্যে আল্লাহর কাছে দোয়া করে, হে অন্তরসমূহকে পরিবর্তনকারী, আমাকে, আমার কলবকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন। সুবহানাল্লাহ। ফলে এই যে মাইন্ড সেটিং, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা শুধুমাত্র দৈনন্দিন রেগুলার কাজ করে কিন্তু ইস্তেকামাতের উপর থাকতে পারবো না। আমাদের এই মানসিক শক্তি অর্জন করতে হবে, মানসিক সিদ্ধান্ত অর্জন করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং কখনো কোনো অবস্থাতেই যেন আমরা তৌহিদ বিরোধী কোনো অবস্থানে, ঈমান বিরোধী কোনো অবস্থানে সম্পৃক্ত না হই। আর যে সমস্ত অব্লিগেশন এবং ফারায়েদগুলো আমাদের উপর ধার্য করা হয়েছে, আমরা যেন সেগুলো থেকে কখনোই বিচ্ছিন্ন না হই। মূলত দ্বীনের এই ব্যবস্থাপনা শুধু তরুণদেরকেই না, গোটা উম্মাকে ইস্তেকামাতের উপর রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপহার দিয়েছেন। এটাকে বলা হয় দ্বীনি ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনাটা যদি আমরা মিস করি তাহলে কিন্তু বিপর্যয় দেখা দিবে। আপনি যদি ফজরে ঘুমিয়ে থাকেন, বিপর্যয় দেখা দিবে। আপনি যদি মিটিং করেন আর সালাত মিস করেন, বিপর্যয় দেখা দিবে। আপনি যদি সারা রাত ব্রাউজিং করতে থাকেন, আল্লাহর ইবাদত ভুলে যান, বিপর্যয় দেখা দিবে। আপনি যদি অতিরিক্ত স্ক্রিনিংয়ে আসক্ত হয়ে যান, বিপর্যয় দেখা দিবে। এবং দেখবেন যে আপনাকে বাইরের মানুষ অনেক ভালো জানে, কিন্তু আসলে আপনার ইস্তেকামাত কিন্তু নষ্ট হয়ে গেছে। অতএব এই যে ফিতনাগুলো, ইস্তেকামাত নষ্ট হওয়ার ফিতনা হাজারে হাজার, একটা দুটো আমরা বললাম। আপনি যদি অসৎ বন্ধুদের সাথে আড্ডা দেন, ইস্তেকামাত থাকবে না, নষ্ট হবে, নষ্ট হবে। এভাবে আপনি যদি আপনার কোনো আত্মীয় মারা গেছে, বা ধরে নিলাম বাবা মারা গেলেন, মিরাজ যদি বন্টন না করেন,
ইস্তেকামত কি থাকবে? এটাকে কিন্তু আমরা ইস্তেকামতের সাথে রিলেট করি না। আপনি বিবাহ করেছেন, মোহরানা দেন নাই, হ্যাঁ, ইস্তেকামত থাকবে? স্বামী স্ত্রীর ভরণ পোষণ আদায় করছে না, ইস্তেকামত থাকবে? স্ত্রী স্বামীর আনুগত্য করে না, কষ্ট দেয়, তাহলে কি ইস্তেকামত থাকবে? সুতরাং ইস্তেকামতের ব্যাপারটাকে শুধু অল্প কিছু ইবাদতের মধ্যেও কনফাইন করলে চলবে না। গোটা জীবনটাকে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী তাদের তআতের মধ্যে পরিচালিত করার প্রোগ্রামটা আমাদেরকে হাতে নিতে হবে এবং সর্বাত্মক চেষ্টা করতে হবে যেন কোনো শরিয়া লঙ্ঘন না হয়, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা যেন না হয়। আর যদি হয় তাহলে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে আবার দিনের দিকে ফিরে আসা, তাহলে আমাদের ইস্তেকামাটা বজায় থাকবে। আজকের যুগের সকল ফিতনা এবং অবাধ্যতার মূল কারণ হচ্ছে ইস্তেকামাত না থাকা। ইস্তেকামাত আমার আছে কি নাই, এটা কিন্তু কিছুদিন পর পর একটু পরীক্ষা করা দরকার না? পরীক্ষা করা দরকার। আমাদের যাদের বয়স হয়ে গেছে, আমরা দেখা যায় 6 মাস 1 বছর পর পর ডায়াগনোসিস করি, ডাক্তারই বলে এটা করতে হয়, ডায়াবেটিস কি বেড়ে গেল কিনা বা প্রেশারটা কি আনকন্ট্রোলড কিনা, তাই না? তাহলে আমার ইস্তেকামতের অবস্থাটা কি, এটা শরীর পরীক্ষা করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ না? এটা আমাদের মাথায় একটু রাখতে হবে। আমি কিভাবে অ্যাসেস করব আমার ইস্তেকামাত আছে কি নেই? আমার মনে হয় এই আলোচনা থেকে কিছুটা আমরা আঁচ করতে পেরেছি। আর প্রয়োজনে আমরা আমাদের কোনো এক শাইখের সাথে বসে যাই, তিনি আমাকে নসিহা করুন যে আমার ইস্তেকামাত কতটুকু ঠিক আছে বা নেই, বা এটা কি নড়বড়ে অবস্থানে নাকি ঝুঁকিতে চলে গেছে, তাই না? এই জিনিসগুলো আমাদের আসলে পরীক্ষা করতে হবে। অন্যথায় আমাদের যে কিছুদিন পর আরেকটু আপগ্রেড মুসলিম হওয়ার কথা, আরেকটু নিজের ইমান আমল ইবাদতকে ইমপ্রুভ করার কথা, সেটা কিন্তু ব্যাহত হবে। আমরা সাহাবায়ে কেরামের জীবনীতে দেখেছি, আমাদের ইমামগণের জীবনীতে দেখেছি, তাদের যে লাইফ স্টাইল, তাদের আগের দিনের চাইতে পরের দিনের অবস্থা আরেকটু বেটার, তারপরের অবস্থা আরেকটু বেটার, তাই না? কিন্তু আমার মনে হয় এই যুগে এসে আমাদের অবস্থা কিন্তু ওয়ার্স হচ্ছে, আগের থেকে একটু খারাপ হচ্ছে, 1 সপ্তাহ পরে আরও খারাপ হচ্ছে। অতএব ইস্তেকামাত অর্জনের মধ্য দিয়ে আমাদের উচিত হবে সেই খারাপি থেকে যেন আমরা উঠে আসতে পারি। আমাদের আজকের দ্বিতীয় বিষয়টা নিয়ে একটু টাচ করি, আসলে সময় তো খুব কম। সেটি আমার কাছে মনে হচ্ছে ইস্তেকামাত অর্জনের চাইতে কোনো অংশে কম নয়। উলামায়ে কেরামের মর্যাদা এবং তাদের সাথে সম্পৃক্ত থাকা এবং তাদের থেকে বিচ্ছিন্ন হওয়া আমাদের তরুণদের অনেক ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে অধঃপতনের কারণ। এই জিনিসটা আসলে আমাদের মধ্যে আমার মনে হয় আরও ব্যাপকভাবে আলোচনা করা উচিত। আলেমদের সাথে কিভাবে সম্পৃক্ত থাকব, আলেমদের আসলে মর্যাদাটা কি, আবার আলেমদের মধ্যে তো প্রকার আছে, তাই না? কে হকপন্থী আর কে হকপন্থী নয়, সেটা কিভাবে বিচার করব? আলেম যারা হকপন্থী, তাদের মধ্যে যদি কোনো ত্রুটি আমার দৃষ্টিতে ধরা পড়ে, আমার আচরণ কি হবে তাদের সাথে? কিভাবে তাদেরকে নসিহা করা যাবে অথবা তাদের সাথে আদব রক্ষা করা যাবে? আলেমদের যেহেতু তারা কেউ নবী নন, আছেন কি এমন কেউ আলেম যারা নবী এখন? নাই। সুতরাং তারা যেহেতু মাসুম নন, তাদের ভুল হতে পারে কি না? পারে। এমনকি মুহাক্কিক আলেমদেরও ভুল হতে পারে। তাহলে আদব রক্ষা করে তাদের এই ভুলের সাথে আমার ম্যানেজমেন্টটা কী হবে, আমি ডিল করব কিভাবে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে এই ব্যাপারে কারো কাছেই তেমন কোনো ভালো গাইডলাইন নাই, যার ফলে আমাদের মধ্যে এমন কিছু ফিতনা তৈরি হচ্ছে যেটা কারো জন্যই সুখকর নয় এবং কারো জন্যই আকাঙ্ক্ষিত নয়। ট্যাগিং চলছে, আবার আজকে এর পেছনে কালকে ওনার পেছনে গীবত চলছে, পরনিন্দা পরচর্চা চলছে এবং অনেকগুলো বাদ প্রতিবাদ অপবাদ চলছে কিনা, এবং এগুলোর মধ্যে অনেক কিছুই আছে মিথ্যা, তাহকিক না করেই অনেক কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এটা একটা বড় ফিতনার কারণ। ওলামায়ে কেরামের মর্যাদা নিয়ে আমি একটু বলি। এটা নিয়ে আমাদের ওলামায়ে কেরামও, আগের ওলামায়ে কেরামও অনেক কথা বলেছেন, আল্লাহ নিজেও বলেছেন,
আমি আয়াতগুলো শুধু একটু বলে যাই। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এখানে দেখেন আল্লাহ, ফেরেশতারা এবং আলেমগণ সাক্ষী দিচ্ছেন আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া বিল কিসত, সত্য সহকারে, ইনসাফ এবং ন্যায় সহকারে। সুতরাং আল্লাহ এখানে, আল্লাহ ফেরেশতার পরেই আলেমদের স্থান এখানে উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী বলেন, ফি হাদিহিল আয়াহ দালিলুন আলা ফাদলিল ইলমি ওয়া শারাফিল উলামা ওয়া ফাদলিহিম। বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি জিনিসের মর্যাদা উল্লেখ করেছেন। একটা হলো এলেমের মর্যাদা, আরেকটা হলো ওলামাই কেরামের সম্মান, এবং তৃতীয় হলো ওলামাই কেরামের ফজিলত। তিনটা জিনিস বর্ণনা করছেন ইমাম কুরতুবী বললেন। আচ্ছা, এরপরের আয়াতটা হলো সূরা ফাতির, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, খুবই মাশহুর আয়াত আপনাদের কাছে। সূরা জুমারের 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এরপরে সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এরপর সূরা আন-নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতগুলোতে স্পষ্টভাবে ওলামাদের শ্রেষ্ঠত্বের কথা, তাদের মর্যাদা এবং তাদের অনুসরণ করা, তাদের আনুগত্যের কথা বলা হয়েছে। এখানে একটা জিনিস শুধু লক্ষণীয় শেষ আয়াতে, সেটি হচ্ছে আল্লাহ বলছেন আতিউল্লাহা, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূলা, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া আতিউ উলিল আমরি মিনকুম বলেননি। তার মানে বোঝা যাচ্ছে উলুল আমর এবং ওলামাই কেরামের আনুগত্য শর্তাধীন থাকবে। ওলামাই কেরাম যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর উপরে থাকবেন, অর্থাৎ ইলমুল ওয়াহির দলিলের উপর থাকবেন, ততক্ষণ পর্যন্ত তাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু যখন দেখা যাবে যে কোনো আলেম কোরআন সুন্নাহর দলিল থেকে সরে গিয়েছেন, তখন আসলে তিনি উলুল আমর অথবা আহলুল ইলম হিসাবে গণ্য হবেন না। এটা অসম্ভব যে একজন ব্যক্তি আলেম অথচ সুন্নাহ বিরোধী অবস্থানে আছেন, তিনি কোরআন মানেন না অথবা হাদিস মানেন না, এটা কোনো আলেমের পক্ষে সম্ভব নয়। যদি কেউ বলেন যে তিনি কোরআন মানেন, হাদিস মানেন না, তাহলে তিনি আলেমের সংজ্ঞার মধ্যে পড়েন না। আচ্ছা, এছাড়া ওলামাই কেরামের ফজিলতের ক্ষেত্রে আরও অনেকগুলো হাদিস আছে। আমি সেদিকে না গিয়ে বা শুধু ওয়াজহুল ইস্তেশহাদটা উল্লেখ করি। যেমন একটা দীর্ঘ হাদিস যেটি আবু দাউদ, তিরমিজি বর্ণনা করেছেন এবং শাইখ আলবানী হাসান বলে উল্লেখ করেছেন। এখানে বলা হয়েছে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা ফি জাওফিল মা, এভাবে। ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরিল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা আওরাসাতুল আম্বিয়া। এই হাদিসটার অর্থ আপনারা জানেন, আমি সেটা একটু স্কিপ করে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটা হাদিসে আবু মামা আল বাহিলি বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাদলুল আলিম আলাল আবিদ কা ফাদলি আলা আদনাকুম। তোমাদের সবচেয়ে কম দারাজার যে মানুষটা মুসলিমের মধ্যে, মোমেনদের মধ্যে, তার উপর আমি নবী হিসাবে আমার যে মর্যাদা, ঠিক তেমনি মর্যাদা হচ্ছে একজন আবেদ ব্যক্তি, যে আলেম নন, সাধারণ আবেদ ব্যক্তি, তার উপর আলেমের। অর্থাৎ তিনি নিজেকে সবচেয়ে আদনা দারাজার মোমেনের উপর যে মর্যাদা দিয়েছেন, একজন আবেদ ব্যক্তির উপর আলেমকে সে মর্যাদা দিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে যে এলেমের মর্যাদা কতটুকু। আলেমের মর্যাদা কি তার ব্যক্তির কারণে নাকি এলেমের কারণে? এলেমের কারণে। আচ্ছা, এখানে আমাদের ওলামাই কেরাম খুব সুন্দর কিছু কথা বলেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, তার বিখ্যাত একটা কিতাব আছে ইলামুল মুআক্কিঈন আন রাব্বিল আলামিন, সেখানে তিনি বলছেন, আল উলামাউ হুম ফিল আরদি বিমানজিলাতিন নুজুমি ফিস সামা। বলছেন জমিনের মধ্যে, এই পৃথিবীর বুকে ওলামাদের মর্যাদা হলো আকাশে তারকার মর্যাদার মতো। এমনিতেও মানুষ তারকা বলে, না 5 তারকা 6 তারকা ইত্যাদি, যাই হোক।
বিহিম ইয়াহতাদিল হায়রানু ফিজ্জালমা, অন্ধকারে যারা হয়রান হয়ে ঘুরে বেড়াচ্ছে, পথ পাচ্ছে না, তাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে মানুষ পথপ্রাপ্ত হয়ে থাকে। ও হাজাতুন্নাসি ইলাইহিম আ'যামু মিন হাজাতিহিম ইলাত তাআমি ওয়াশ শারাব, আর মোমেন ব্যক্তিদের হাজাত অর্থাৎ আলেমদের প্রয়োজনীয়তা, এটা তাদের খাদ্য এবং পানাহারের যে প্রয়োজন তার চেয়ে বেশি। আপনি যদি একবেলা না খান কতটুকু কষ্ট হবে? একবেলা খাওয়ার চাইতে, অথবা আপনার ইভেন খাদ্যকে যদি আমরা গুরুত্ব দিই, খাদ্য আর আলেম কোনটার গুরুত্ব বেশি? আলেমদের গুরুত্ব বেশি, আলেমদের গুরুত্ব বেশি। খাদ্যের অভাবে একজন মানুষ হয়তো কষ্ট পাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু ইলম এবং আলেমের অভাবে গোটা উম্মাহ ক্ষতিগ্রস্ত হবে। খাদ্য কোনো নেতৃত্ব দিতে পারে না। উম্মার নেতৃত্ব কি খাদ্যের মাধ্যমে হবে নাকি পানীয়ের মাধ্যমে হবে? উম্মার নেতৃত্ব হবে ইলমের মাধ্যমে এবং আলেমদের মাধ্যমে। সুতরাং ইলম এবং আলেমদের এই মর্যাদাটা আমাদেরকে মাথায় সেট করে নিতে হবে। আমরা বলছি না যে যারা বিভ্রান্ত কথা ছড়াচ্ছে, মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে, মুসলিম উম্মাহকে শিরক কিংবা বেদাতের দিকে ঠেলে দিচ্ছে, আমরা সেই আলেমদের কথা বলছি না। আমরা সেই আলেমদের কথা বলছি যারা হকের উপর আছেন, যারা কোরআন সুন্নাহর সত্যিকারের চর্চা করেন, সেই জ্ঞানটা অর্জন করেছেন সঠিক উৎস থেকে, মাম্বার থেকে, যেমন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে। তাদের কথা অবশ্যই মানা যায়, তাদের অনুসরণের কথা আমরা এখানে বলছি। এখানে একটা হাদিস, আচ্ছা আমি একটু সংক্ষেপ করি। এখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নিয়ে বিখ্যাত যে আকীদাতুত তাহাউইয়া আছে, এটা মদিনা ইউনিভার্সিটির পাঠ্য। এখানে আবু জাফর আত-তাহাউই তিনি তার এই গ্রন্থে উল্লেখ করেছেন, ওয়া উলামা উস-সালাফ মিনাস সাবিকিন ওয়া মান বা'দাহুম মিনাত তাবিঈন আহলুল খাইর ওয়াল আসার ওয়া আহলুল ফিকহ ওয়ান নাযার লা ইউযকারুনা ইল্লা বিল জামিল ওয়া মান যাকারাহুম বিসুইন ফাহুয়া আলা গায়রিস সাবিল। তিনি বলেছেন যে পূর্ববর্তী যে উলামা উস-সালাফ আছেন এবং পরবর্তী তাবেঈনদের মধ্যে যে সকল ওলামায়ে কেরাম আছেন, তারা প্রত্যেকে আহলুল খায়র এবং আহলুল আসার। তারা হচ্ছেন খায়র ও বারাকা এবং আসার তথা হাদিসের অনুসারী, এবং তারা আহলুল ফিকহ, তারা দ্বীনের গভীর জ্ঞানের অধিকারী, ও আহলুন নাযার ইজতিহাদের অধিকারী। তাদের ব্যাপারে ভালো কিছু ছাড়া উল্লেখ করা উচিত না, উল্লেখ করা যাবে না। আর যারা তাদেরকে খারাপ কিছু নিয়ে উল্লেখ করেন, তিনি বলছেন ফাহুয়া আলা গায়রিস সাবিল, সে অসৎ পথে আছে, সে ভুল পথে আছে। ইমাম আবু জাফর আত-তাহাউই তার আকীদাতুত তাহাউইয়া গ্রন্থে বলেছেন। আচ্ছা, এখানে শেখ আব্দুর রহমান আস-সাঈদী, সৌদি আরবের বিখ্যাত মুফতি এবং আলেম, অত্যন্ত জাদ্রেল মুহাক্কিক আলেম, তিনি দুটো আয়াত নিয়ে কথা বলেছেন। প্রথম আয়াতটা সূরাতুল হজ্জের 30 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বিহ, আর যারা আল্লাহর সীমানা নিয়ে বা আল্লাহর হুকুম আহকামকে সম্মান করে, তাহলে এটা তার রবের কাছে তার জন্য উত্তম। দ্বিতীয় আয়াতটা সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর যারা আল্লাহর নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে, তাহলে এটা তাদের অন্তরের তাকওয়া। আচ্ছা, এখানে শেখ আব্দুর রহমান সাঈদী রাহমাহুল্লাহ তিনি এর তাফসীরের মধ্যে বলেছেন, শাআইরুল্লাহ আ'লামুদ্দিন আয-যাহিরা, আল্লাহর নিদর্শন হচ্ছে আল্লাহর দ্বীনের যারা আলাম, যারা বিখ্যাত ব্যক্তি, এখানে তিনি সেভাবেই তর্জমা করেছেন, ওয়া মা'না তা'যীমিহা। এবং এখানে আলাম বলতে আসলে ব্যক্তি এবং শরিয়ার অন্য অন্য প্রতীককেও বোঝানো হয়েছে। তিনি বলছেন যে এই সকল কিছুকে সম্মান প্রদর্শনের অর্থ হলো ইজলালুহা, তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, ওয়াল কিয়ামু বিহা, এবং শ্রদ্ধাকে কাজে পরিণত করা, শ্রদ্ধাটাকে সম্পন্ন করা, ওয়া তাকমিলুহা আলা আকমালি মা ইয়াকদিরু আলাইহিল আবদ, এবং এই কাজটা একজন বান্দা হিসাবে যতটা পরিপূর্ণতার সাথে আদায় করা যায় ততটা পরিপূর্ণভাবে আদায় করা।
এরপর তিনি বলছেন ফাতা আদিমু শাআইরিল্লাহ সাদেরুন মিন তাকওয়াল কুলুব। সুতরাং আল্লাহর এই নিদর্শনগুলোকে যারা সম্মান করছেন এটা মূলত তাদের অন্তরের তাকওয়া থেকে উদ্গত হয়। অন্তরে যদি তাকওয়া থাকে তখন আল্লাহর নিদর্শনগুলো এবং আল্লাহর বিশেষ বান্দাদেরকে, আল্লাহর দ্বীনের সেবকদেরকে, দ্বীনের আলেমদেরকে তারা সম্মান প্রদর্শন করবে। এভাবে আমাদের ওলামাই কেরামের আরও সুন্দর সুন্দর কথা আছে। তাদেরকে যদি কেউ আমরা খারাপভাবে উল্লেখ করি তাহলে কি হবে দশা, সেটি নিয়ে ওলামাই কেরাম কথা বলেছেন। এখানে যেমন ইবনুল মুবারক রাহমাহুল্লাহ একজন প্রখ্যাত তাবেঈ, তিনি ওলামাই কেরামের বিরুদ্ধে অপবাদ আরোপ করা এক্ষেত্রে বলেছেন এটা দ্বীনকে ধ্বংস করে দেওয়ার শামিল। তিনি বলছেন মান ইস্তাখাফফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু, যারা আলেমদের প্রতি বিদ্রূপ করে, তিরস্কার করে, তাদের আখিরাত চলে যায়। ওমান ইস্তাখাফফা বিল উমারা যাহাবাত দুনিয়াহু, আর যারা আমির উমরাকে বিদ্রূপ করে তাদের দুনিয়া নষ্ট হয়, কারণ আমির উমরা তাদেরকে গ্রেপ্তার করে, জেলে পুরে ইত্যাদি। ওমান ইস্তাখাফফা বিল ইখওয়ান যাহাবাত মুরুআতুহু, আর যারা মুসলিম ভাইদের প্রতি বিদ্রূপ করে তাহলে তার মুরুয়াত, মনুষ্যত্ববোধ চলে যায়। ইমাম আহমদ ইবনুল আজরাই তিনি বলেছেন আল ওয়াকিআতু ফি আহলিল ইলম লা সিয়ামা আকাবিরিহিম মিন কাবাইরিদ দুনুব, যে আলেমদের ব্যাপারে যারা আক্রমণাত্মক হন অথবা তাদের ব্যাপারে অপবাদ আরোপ করেন, বিশেষ করে যারা বড় বড় আলেম হচ্ছে যারা মোটামুটি এলেমের মধ্যে অনেক শ্রম সাধনা দিয়েছেন, সেই আলেম যাদেরকে গড়ে তোলাটা আসলে কঠিন, একদিনে এই ধরনের আলেম তৈরি হয় না। কোনো একটা ছোটোখাটো কিছুতে আমার পছন্দ না হলেই আমি তাকে একটা অপবাদ দিয়ে দিলাম, একটা খারাপ কথা বলে ফেললাম, গালি দিয়ে দিলাম, এটাকে তিনি বলেছেন আল ওয়াকিয়া, বলেছেন মিন কাবাইরিদ দুনুব, এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। সুতরাং আজকের যুবকদেরকে এটা বুঝতে হবে, অন্তত পক্ষে যে কোনো মুহাক্কিক আলেমের বিরুদ্ধে কথা বলার আগে তাকে শতবার ভাবতে হবে। সমপর্যায়ের লোক সমপর্যায়ের মানুষদের সমালোচনা করবেন, আর যদি আমাদের মতো জেনারেল শিক্ষিত মানুষ হিসাবে আমরা যারা রয়েছি তাদের কোনো আলেম সম্পর্কে বিতর্ক তৈরি হয় অথবা মনে হয় তিনি ঠিক বলছেন না, তাহলে সরাসরি তার সাথে যোগাযোগ করাই কি উত্তম নয়? মানে একজন বড় আলেম যিনি নির্ভরযোগ্য বলে মানুষ মনে করে, তাহলে তার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তার সাথে কি আলোচনা করা যায় না? তার কাছে কি যাওয়া যায় না? এমনকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা থেকে বোঝা যায়, তিনি যখন বলেছিলেন খলিফা নির্বাচনের পরে যদি আমি কোরআন সুন্নাহর বিরোধী অবস্থানে যাই তাহলে তোমাদের কি রিয়াকশন হবে, তখন সাহাবারা তরবারি উত্তোলন করে দেখিয়েছিলেন। তার মানে বোঝাচ্ছিলেন যে আমরা প্রতিবাদ করব, আমরা আপনার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবো, এটা বোঝান নাই, আমরা প্রতিবাদ করব। তাহলে প্রতিবাদের ভাষা হতে পারে আলেমদের সাথে বা সম্মানিত ব্যক্তিদের সাথে আদবের সাথে, সেটা হচ্ছে নাসিহা অথবা 1-to-1 নেগোসিয়েশন, এইভাবে হতে পারে। কিন্তু আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ফিতনার সবচেয়ে বড় কারণ, উম্মার কোনো ব্যক্তিকেই কেউ আর অবিতর্কিত রাখতে চাচ্ছে না। ফেসবুকে প্রথম কাজ হচ্ছে কিছু একটা হলেই ফেসবুকে দিয়ে দেওয়া, সবচেয়ে বড় ফিতনা। মনে রাখবেন, ফেসবুকের যারা অষ্টপ্রহর থাকে এরা বুদ্ধিমান মানুষ না, ঠিক কিনা বলেন? কিছু একটা ঘটলে ফেসবুকে কেন দিতে হবে? আপনার দর্শক কারা? আপনার কথা পড়ছে কারা? পড়ে আনন্দ পায় কারা? একটু খেয়াল করে দেখতে হবে না? আপনি একজনকে রিফিউট করলেন এবং তিনি আলেম হিসাবে গণ্য, ফেসবুকে, ইউটিউবে অথবা একটা কথা ছেড়ে দিলেন, আমার মনে হয় এই ফিতনার অবসান হওয়া দরকার। আমরা গঠনমূলকভাবে যদি জাতিকে গঠন করতে চাই অথবা আত্মগঠন করতে চাই, তাহলে গঠনমূলক প্রক্রিয়া অগ্রসর হতে হবে। আলেমদের সাথে আদব, এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্য 10 বছর 100 বছরের নাকি সেই 1400 বছর 1450 বছরের, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবাদের আদব, সাহাবাদের সাথে তাবেঈনদের আদব, তাবেঈনদের সাথে তাবেঈনদের আদব,
এবং ইমামদের সাথে তাদের ছাত্রদের আদব, আহলুল ইলমদের সাথে তোল্লাবুল ইলমের আদব, কিংবা সাধারণ জনগণের আদব, এটা রক্ষা করতে হবে। এটা যদি রক্ষা করতে না পারি তাহলে প্রটোকল ভেঙে যাবে। আপনি দেখেন, একটা রাষ্ট্রেরও প্রটোকল আছে না? পুলিশ বাহিনীর প্রটোকল আছে, সেনাবাহিনীর প্রটোকল আছে। প্রটোকল ভেঙে গেলে ভয়ঙ্কর বিপর্যয় তৈরি হয়। অতএব আলেমদের সাথে প্রটোকল ভাঙবেন না। আমি বলছি না যে একদম তাদের কাছে নতজানু থাকবেন, অন্ধভাবে বিশ্বাস করবেন। নো, ইসলামে অন্ধবিশ্বাস বলে কিছু নেই, অন্ধবিশ্বাস নেই। এবং দলিল ভিত্তিক সব কথা মানতে হবে। তার মানে এই নয় যে আপনি আদবের খেলাপ করবেন, আপনি মানুষকে যাচ্ছে তাই রিফিউট করবেন, ট্যাগিং করবেন, ফেসবুকে দিয়ে দিবেন। নো, এই জায়গায় আসুন আমরা গঠনমূলক রোল প্লে করি। আমাদের সম্মানিত ব্যক্তিদেরকে আমরা সম্মান দেই। যত সম্মানিত ব্যক্তি হোক তাদের ভুল হতে পারে। ভুলের সংশোধনের একটা ম্যানেজমেন্ট আছে ইসলামে, আদব সহকারে। আমরা সেটা ফলো করি, তাই না? জিনিসটা তো সহজ, কঠিন কিছু না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলকে পূর্ণ হেদায়েত দিন। আমরা যেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন করতে পারি, এবং কোরআন এবং সুন্নাহর জন্য আমরা যেন আসলে আমাদের পুরো জীবনটা আমরা যেন এক্ষেত্রে বিনিয়োগ করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমি সুন্নাহ কনফারেন্সের সার্বিক এবং সর্বাত্মক সাফল্য কামনা করি। যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনারা যারা এত কষ্ট করে এখানে শুনতে এসেছেন, এলেম নিতে এসেছেন, আমি আপনাদের সকলকে শুকরিয়া জানাই এবং দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কোরআন সুন্নাহর সঠিক এলেম বোঝার এবং আমল করার নেয়ার তৌফিক দান করেন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ফদিলাতুল শেখ প্রফেসর ডক্টর মঞ্জুর এলাহি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে খুবই অথেন্টিক কিছু বিষয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যের মধ্যে বারাকা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বারাকা দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হঠাৎ করে আজকের এই সুন্নাহ কনফারেন্সে উপস্থিত হওয়ার আগেই বিকেলে সকালের দিকেই গলাটা ভেঙে গিয়েছে। ফলে আজকের এই প্রোগ্রামে আলোচনা করার মতো অবস্থা আমার নেই। আমাদের আলোচকরা আছেন, ইনশাআল্লাহ তাআলা আরও আলোচনা হবে। আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আলোচক কিন্তু আরও রয়ে গিয়েছেন। তবে আমরা আমাদের যে টাইম আছে সেই টাইমের মধ্যে আমরা চেষ্টা করব শেষ করার জন্য। আপনাদের কষ্ট দেব না ইনশাআল্লাহ তাআলা। আমি শুধু আমাদের সম্মানিত আলোচক মুহতারাম জামশেদ মজুমদার থেকে অনুমতি নিয়ে 1-2 মিনিট আমাদের আস-সুন্নাহ কনফারেন্সের মৌলিক যে ধারণাপত্র, কেন কি টার্গেটকে সামনে রেখে এই আস-সুন্নাহ কনফারেন্স আজকে 5ম বছরে পদার্পণ করেছে, এই আস-সুন্নাহ কনফারেন্সের আসলে মূল ধারণাপত্রটা কি, এই বিষয়টা জাস্ট লিখিত ফরম্যাট আছে আমার কাছে। পরবর্তীতে আমরা আমাদের যেই পেজ আছে পেজও দেব। 1 নম্বর হচ্ছে, সুন্নাহ হচ্ছে ইসলামী জীবনযাপনের একমাত্র নবী পদ্ধতি। ঠিক কিনা বিষয়টি আপনারা কি মনে করেন? কারণ যদি ইসলামী জীবনযাপন করতে চাই তাহলে সুন্নাহই হবে আমার একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো জীবন পদ্ধতি। এটা হলো প্রথম সুন্নাহ কনফারেন্সের প্রথম ধারণাপত্র। কারণ এখান থেকে আমরা এই বিষয়টি নিয়ে যাব যে আমি আমার জীবনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সুন্নাহ দিয়েছেন সেই সুন্নাহ অনুযায়ী যেন ডেলে সাজাতে পারি, আমরা সেই চেষ্টা করব কিনা ইনশাআল্লাহ। 2, সুন্নাহকে অস্বীকারী সে ওহী তথা কোরআন ও হাদিসের অস্বীকারী। ঠিক কিনা বিষয়টি? যিনি সুন্নাহকে অস্বীকার করলেন তাহলে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান এনেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন আসছে এটা বিশ্বাস করেন? কোনোটাই না। সে সত্যিকার অর্থে কোরআন সুন্নাহ ওহীর অস্বীকারী। এটা আমাদের একেবারে স্পষ্ট বক্তব্য। এই সুন্নাহ কনফারেন্সের গুরুত্বপূর্ণ এই ধারণাটি
আমরা আমাদের সমাজে স্পষ্ট করে মানুষদের কাছে প্রতিষ্ঠা করতে চাই, যে ব্যক্তি সুন্নাহকে অস্বীকার করবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো, সে ওহীকে অস্বীকার করলো, সে কোরআন এবং সুন্নাহকে অস্বীকার করলো। 3, সালাফদের আকীদা ও মানহাজের অপর নাম হচ্ছে সুন্নাহ। সালাফদের মানহাজ এবং আকীদার আরেকটা নাম হচ্ছে সুন্নাহ। আমরা এটা অনেকে জানি না। ইমাম আবু মাহমদ বারবাহরি রহমতুল্লাহ বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ছেলে ইমাম আবদুল্লাহ রহমতুল্লাহ বলেছেন, তার পরবর্তী সময়ে ওলামায়ে কেরামদের মধ্যে যারা সুন্নাহর উপর কিতাব লিখেছেন, আবু বকর আল খাল্লাল বলেছেন, ইমাম ইবনে আবি হাতিম রহমতুল্লাহ বলেছেন, সুন্নাহই হচ্ছে মূলত সালাফদের আকীদা এবং মানহাজের অপর নাম। যেটি আজকের আলোচনার মধ্যে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া প্রথম দিকে বলেছেন যে সুন্নাহই হচ্ছে মূলত শরিয়ার মূল বিষয়, আকীদার মূল বিষয়। এই বিষয়টি আজকের এই কনফারেন্সের মূল ধারণাপত্র। তারপরে যে পয়েন্টটি 4, সুন্নাহ দাওয়াত ইসলামী ঐক্যের প্রকৃত দাওয়াতি মিশন। আপনি যদি দাওয়াত দেন ঐক্যের জন্য, তাহলে আপনার দাওয়াতটা কিসের ভিত্তিতে হতে হবে? কিসের ভিত্তিতে? এখানে কয়েকজন বলতেছেন পিছনে তাদের অবস্থান কি? আপনারা কি দ্বিমত পোষণ করতেছেন কেউ? দাওয়াত যদি সুন্নাহর ভিত্তিতে হয় তাহলেই কেবল ঐক্য আসবে, কেবল মানুষের ঐক্য হবে, কারণ রাস্তা এক হয়ে যাবে। রাস্তা কি হয়ে যাবে? এক হয়ে যাবে। রাস্তা হচ্ছে মূলত সুন্নাহ, রাস্তা হচ্ছে কি? সুন্নাহ। সুতরাং দাওয়াত যদি আপনার এক হয় তাহলে আপনার সুন্নাহর দিকে যেতে হবে, এবং রাস্তা এক করতে হলে আপনাকে অবশ্যই সুন্নাহকে ধারণ করতে হবে। এরপরে 5 নম্বর পয়েন্ট হচ্ছে সুন্নাহর দিকে দাওয়াত এবং সুন্নাহর বাস্তবায়নের মিশনারি হচ্ছে আহলুস সুন্নাহ। যারা সুন্নাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেয়, যারা সুন্নাহর বাস্তবায়নের দিকে দাওয়াত দেয়, এই দাওয়াতি কাজে যারা লিপ্ত আছেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, এরাই হচ্ছে আহলুস সুন্নাহ। এর বাইরে আহলুস সুন্নাহ নেই, হতে পারে না। সুন্নাহর দিকে ডাকেন না, আপনি আহলুস সুন্নাহ হবেন কিনা? সুন্নাহওয়ালা কি? আপনি রিক্সা যখন দেখেন, রিক্সাওয়ালাকে বলে এই রিক্সাওয়ালা, মানে কি? সে রিক্সা চালায় এই জন্য রিক্সাওয়ালা, ঠিক না? একবার প্রত্যেকটা ব্যক্তিকে যিনি এই কাজের সাথে ইনভলভ আছেন, যিনি এই কাজের সাথে যুক্ত আছেন, তাকে ওই বস্তু দিয়ে পরিচয় করে দেওয়া হয়। যিনি সুন্নাহর দাওয়াত দিচ্ছেন, সুন্নাহর বাস্তবায়নের জন্য কাজ করছেন, তিনি হচ্ছেন আহলুস সুন্নাহ। এর বাইরে আহলুস সুন্নাহ থাকতে পারে না। এর বাইরে আছে লোকেরা, কিন্তু সত্যিকার আহলুস সুন্নাহ তারা নয়। এটা হচ্ছে এই আজকের এই কনফারেন্সের ধারণাপত্র। খুব ভালো করে খেয়াল করুন, আপনাদের মাধ্যমে এটা আমরা স্পষ্ট করে দেব পুরা জাতির কাছে। আজ সুন্নাহ কনফারেন্সের এই থিম হচ্ছে সত্যিকার যারা সুন্নাহর দাওয়াত দিবে তারাই কেবলমাত্র আহলুস সুন্নাহের দিকে আসবে। 6 নম্বর হচ্ছে আহলুস সুন্নাহরাই কেবল নির্ভেজাল দাওয়াত সালাফি মানহাজের প্রকৃত অনুসারী। আহলুস সুন্নাহ যারা, তারাই নির্ভেজাল দাওয়াত এবং সালাফি মানহাজের অনুসারী, প্রকৃত অনুসারী। অন্যরা সালাফি মানহাজের অনুসারী না। কারণ সুন্নাহ না থাকলে কোনোভাবে আপনি সালাফি মানহাজের সাথে যুক্ত হতে পারবেন না। বেদাত দিয়ে সালাফি মানহাজের অনুসরণ করা যাবে কিনা? সালাফদের কাছে বেদাত ছিল কিনা? বেদাত তো প্রশ্নই আসে না। সালফে সালেহিনগণ বেদাতির কাছেও যেতেন না। বেদাত তো পরের কথা, সালফে সালেহিনগণ বেদাতির কাছেও যেতেন না। এরপরে আসুন 7 নম্বর, সুন্নাহ বাদ দিলে ইসলামের আকীদা, ইবাদত, শরীয়ত, আখলাক কোনোটাই বাস্তবতাহীন, শুধুমাত্র ধারণাপত্র হয়ে যাবে, কোনোটাই বাস্তব হবে না। কারণ সুন্নাহকে যদি বাদ দেন তাহলে আপনি আকীদা আপনার ঠিক থাকবে না, আপনার ইবাদত ঠিক থাকবে না, আপনার শরীয়ত ঠিক থাকবে না, আপনার আখলাক ঠিক থাকবে না। এগুলো বাদ পড়ে যাবে, সবটাই বাদ পড়ে যাবে, কাটছাট হয়ে যাবে। সুন্নাহ এই জন্য আমাদেরকে জীবনের প্রত্যেকটি জায়গায়, সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, আমলের ক্ষেত্রে হোক, আখলাকের ক্ষেত্রে হোক, আমাদেরকে আসতে হবে কোথায়? সুন্নাহর কাছে আসতে হবে। এরপরে যে ধারণাপত্র সেটা হচ্ছে শিরক ও বেদাত মুক্ত জীবন গড়তে হলে সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আপনি কি চান আপনার জীবনটা শিরক মুক্ত হোক? আপনি কি চান আপনার জীবনটা বেদাত মুক্ত হোক? যদি বেদাত মুক্ত আমল করতে চান, যদি শিরক মুক্ত ইবাদত করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। অন্য কোনো জায়গায় যেতে হবে না, হুজুরকে আঁকড়ে ধরতে হবে না, পীর সাহেবের কাছে মুরিদ হতে হবে না, বুজুর্গের হাত ধরতে হবে না, মুরব্বীর পেছনে ধরতে হবে না। আপনাকে কোথায় আসতে হবে? সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। আসুন এরপরে 9 নম্বর পয়েন্ট হচ্ছে সকল প্রকার ফিতনা থেকে মুক্তি লাভ করতে হলে সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। কোথায়? কোথায় প্রত্যাবর্তন করতে হবে? সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। আজকে যত ফিতনা আছে,
আজকে এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে মুসলিম বলে যত প্রকার ফিতনা মুসলমানদের মধ্যে আছে, এই সকল ফিতনার একটি কারণ, সেটা হচ্ছে সুন্নাহ থেকে সরে যাওয়া। সুতরাং আবার যদি আমরা সুন্নাহর দিকে প্রত্যাবর্তন করতে পারি, তাহলেই কেবল নিজেদেরকে ফিতনা থেকে বাঁচাতে পারবো। এই আস-সুন্নাহ কনফারেন্স 2025-এর মৌলিক ধারণাপত্রগুলো আমি আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম, এখান থেকে আমাদের এই বিষয়গুলো নিতে হবে। এটা আপনাদের কাছে মেসেজ পৌঁছে দিলাম। তারপরে আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে যেটা বলেছিলেন, ফালইউবাল্লিগু শাহিদুল গায়েব, এখানে যারা উপস্থিত অনুপস্থিত যারা আসে নাই তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই কথাগুলো পৌঁছে দিতে হবে, কারণ সুন্নাহ সম্পর্কে সঠিক ধারণা আমাদের মধ্যে নেই। এই কারণেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মনে করেছি শুধু মেসওয়াক করা সুন্নাহ, মাথার মধ্যে পাগড়ি দেওয়া সুন্নাহ, শুধুমাত্র গুলি করা হচ্ছে সুন্নাহ। আমরা মনে করেছি যে পাগড়ি পরা হচ্ছে সুন্নাহ, মাথার মধ্যে টুপি দেওয়া হচ্ছে সুন্নাহ। আসলে এটা নয়। সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পরিপূর্ণ জীবন পদ্ধতির নাম। ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবন পদ্ধতি দিয়েছেন, পুরাটাই যেই হেদায়েত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, হেদায়েতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, এই রাস্তার নামই হচ্ছে কি? সুন্নাহ। এই কারণেই সর্বপ্রথম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলিস সুন্নাহ, তিনি কিতাব লিখেছেন কিতাবুস সুন্নাহ। তার কিতাবের নাম কি? কিতাবুস সুন্নাহ। এই কিতাব লিখেছেন, এই জন্য লিখেছেন যাতে করে কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মদী বুঝতে পারে যে রাস্তা একটাই, সুন্নাহর রাস্তা দিয়েই আপনাকে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করা, বাস্তবায়ন করা, ধারণ করা এবং যাদের কাছে পৌঁছানো দরকার তাদের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সংক্ষিপ্ত এই কথাটি শুধুমাত্র অল্প সময় অনুমতি নিয়ে বলার আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপর আলোচক ইনশাআল্লাহ তাআলা আছেন, ওনারা আলোচনা করবেন। শেষের দিকে আমি কিছু কথা আপনাদের পেশ করব। তবে আপনাদের সকলের কাছে আমার একটা আবদার থাকবে, এই কমপ্লেক্সের জন্য আপনারা যারা দান করেছেন, এই দানটা কি যথেষ্ট হয়েছে মনে করেন কিনা? হ্যাঁ, আমি কেন জানি যথেষ্ট মনে করতেছি না। যারা এখানে আছেন সবাই, আমাদের ভলান্টিয়াররা যাবে শেষে সবাই আবার আপনারা পকেটে হাত দিবেন, হাত দিয়ে 12টা রেখে বাকি যা আছে দিয়ে যান। দেখি আল্লাহ তাআলা আপনাদের মধ্যে বরকত দেবেন ইনশাআল্লাহ। আর এই কমপ্লেক্সকে এই দান দিয়ে হবে না, এই কমপ্লেক্সটা 10 তলা ফাউন্ডেশন দিয়ে আছে। আমরা চাচ্ছি যে ঢাকা শহরের মধ্যে যেন একটি একেবারেই অথেন্টিক, একেবারেই নির্ভেজাল, একেবারেই নির্দলীয়, একেবারেই দলাদলি মুক্ত, একেবারেই ভালোবাসা এবং আন্তরিকতার উপর প্রতিষ্ঠিত, একেবারেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান হোক। সেটা হচ্ছে আস-সুন্নাহ কমপ্লেক্স বাংলাদেশ, যেটি 2008 সাল থেকে চালু হয়ে আসছে। ইনশাআল্লাহ আপনারা কি সহযোগিতা করতে পারবেন কিনা? আপনারা কি আমাদের সাথে থাকবেন কিনা? আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা চাই শুধুমাত্র বছরে একদিন আসলেন, প্রোগ্রামে অংশগ্রহণ করলেন, এটা যথেষ্ট কিনা? আমি এটাকে যথেষ্ট মনে করছি না। আমরা চাই যেন এখানে বছর অন্তপক্ষে 2-3টি প্রোগ্রাম হবে, 2-3টি কনফারেন্স হবে, যাতে করে বিষয়ভিত্তিক আমরা জ্ঞান নিয়ে যেতে পারি। এবং এই আলোচনাগুলো যেগুলো হচ্ছে, এগুলো কি জ্ঞান ভিত্তিক হচ্ছে না এমনিই হচ্ছে? এগুলো কি ওয়াজ না আলোচনা? ওয়াজ আর আলোচনার মধ্যে যারা পার্থক্য করতে পারে তারাই সত্যিকার জ্ঞানী। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান লিফাদিলাতিশ শেখ ডক্টর মুহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা শেখের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা শেখকে পরিপূর্ণ সুস্থ দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। قال وما رياض الجنة قال حلق الذكر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করো তখন তোমরা সেখান থেকে পাকা ফলগুলো তুলে নাও। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটি? তিনি বলেন, হিলাকুদ যিকর, জিকিরের মজলিস। সুবহানাল্লাহ। পাকা ফল তুলতে পারছেন? কিছু শিখতে পারছেন? এবং শিখলাম, পাশাপাশি কী করতে হবে? নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে আমলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন তরুণ আলোচক, মোটিভেশনাল স্পিকার, সবার পরিচিত মুহতারাম জামশেদ মজুমদার হাফিজাহুল্লাহ। শেখ যুবকদের প্রতি কিছু বিশেষ নসিহত করবেন।
আমি শেখকে তার নসিহাত পেশ করার জন্য, মূল্যবান নসিহাত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আসলে সব জায়গায় আমাকে বলা হয় যুবকদেরকে নিয়ে কিছু বলতে। আমার কাছে মনে হয়েছিল আমি বুড়ো হওয়ার পরে বলতে পারবো যে ভাই, মানে আগে তো যুবক সময় পার করতে হবে, আমি নিজেই তো এখনো অত বেশি বুড়া না। তো মাঝে মধ্যে ভয় লাগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুন মা লা তাফআলুন, যে হে ঈমানদার তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না। ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ভয়টা হচ্ছে আল্লাহর কাছে এটা ঘৃণিত, বর্বর, যে তুমি অন্য কাউকে কিছু বললা অথচ নিজেই সেটা করলা না, বা অন্য কাউকে কিছু নিষেধ করলা অথচ নিজেই সেটা করলা। তো সেই জায়গায় আল্লাহ আমাকে আশ্রয় দিকে, জন্য আমি বহু বিষয় আলোচনা করি না, নিজেকে সংশোধন করার সর্বোচ্চ চেষ্টায় আছি। এমনি এতটুকু বুঝতে পারছি যে ছোটবেলায়, আরও ছোট থাকতে যখন ওয়াজ শুনতাম শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর, শেখ আব্দুর রব্বাফান মাদানী হাফেজাহুল্লাহর, শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ মাদানী হাফেজাহুল্লাহর, শেখ আবু আহমেদ সাইফুদ্দিন মাদানী হাফেজাহুল্লাহর। তো পাকিস্তানের একজন আলেম ছিল শেখ তৌসিফুর রহমান রাশদি। এতটুকু উপলব্ধি আছে যে ওনাদের বক্তব্য যখন শুনতাম জানা ব্যভিচার নিয়ে, তা অনেক কাজে আসছে, এতে কোনো সন্দেহ নাই। ফজিলতুল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর বিবাহিত জেনাকারীর আলোচনা এদেশের বহু বিবাহিত জেনাকারীকে নাড়িয়ে সংশোধন হওয়ার জন্য কাজে এসেছে বলে আমি বিলিভ করি, অনেকেই বলে। তো আবার ডক্টর মনজুর ইলাহি হাফেজাহুল্লাহ, ওনার স্মার্ট আলোচনা, সুদভিত্তিক ব্যাংকিং বিষয়গুলোর আলোচনাগুলো মানুষের বহু কাজে আসে বলে আমি মনে হয়, আমার কাজে আসে। এভাবে মনে হয় যে ওয়াজ কাজে আসে, এটা বিলিভ করি আমি, কারণ আমার কাজে আসছে। কিন্তু আবার ওয়াজ করাটা, ওই যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু, ওখানে ভয় করে যে বলি তো কি বিষয়ে বলি। মানুষ স্মার্টফোন ইউজ করবে, ফেসবুক ইউটিউব ইউজ করবে, গান বাজনার অশ্লীলতায় লিপ্ত হবে না খুবই কঠিন। আমি আপনাকে দোষ দিচ্ছি না ভাই, তুমি ঠিক বেঠিক বলিও না প্লিজ। তো এটাকে ফানের কি হলো, আপনি হাসতেছেন কেন? আই ডোন্ট নো। আমি বলছি যে ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে ব্যক্তি কানে গানের আওয়াজ আসবে না, অশ্লীল নারী ওর চোখে পড়বে না, এটা সো টাফ। এখন কারো কারো জন্য হয়তো সহজ, পারে, বাট খুব ছোটবেলা থেকে বিদেশ বড় হওয়ার কারণে স্মার্ট ডিভাইসগুলো বলতে পারেন নেংটি পড়ার বয়স থেকেই ছিল আমার কাছে। যদিও এগুলো নিয়ে কোনো সময় কোনো বলি না, নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব বেশি একটা বলি না, ভালো মন্দ মিলিয়ে আছে। আমি এতটুকু বিলিভ করি, আমি আপনাদের যাদের নসিহত করি এর চেয়ে অনেক বেশি নসিহতের আমার নিজের প্রয়োজন আছে। তো যাই হোক, আমি যুবক বুড়া বুঝি না, আমি এতটুকু নসিহত করতে চাই, আল্লাহ সম্পর্কে এতটুকু বলতে চাই, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি আল্লাহ মাতৃগর্ভে যেভাবে ইচ্ছে আমাদের আকৃতি দিয়েছেন।
লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আর আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদের জন্য চোখ, কান ও অন্তঃকরণ সৃষ্টি করেছে, যদিও আমরা খুব অল্পই কি সন্তুষ্ট, অল্পই শুকরিয়া আদায় করি। তাহলে মায়ের গর্ভে যেভাবে খুশি সেভাবে কে আকৃতি দিয়েছে? তাহলে প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। এই চোখ, এই কান, এই আবেগ, এই অনুভূতি, এই ভালো মন্দের অনুভূতি, এই দরিদ্রতার অনুভূতি আর এই পয়সাওয়ালার অনুভূতি, বাবা মায়ের মৃত্যুর এই দুঃখের অনুভূতি, হৃদয় পরিবর্তন হচ্ছে। কত মানুষের কত আনন্দ আজ, কারো বিয়ে, কারো সন্তানের জন্ম, কারো ব্যবসার আজকে অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট সাইন হওয়া, কারো বিশাল বড় চাকরি হওয়া, কারো পাশ হয়ে যাওয়া, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। যার বাবা মা মারা যায়, এরকম সংবাদ কি তার ওই আনন্দকে আনন্দিত করতে পারে? তো এই অনুভূতি, এই আবেগ কে সৃষ্টি করেছে? প্রশংসা কার? আল্লাহর। ওয়াহুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ তিনি জীবন দেন, তিনি মৃত্যু ঘটান। ওয়ালাহু ইখতিলাফুল লাইলি ওয়ান নাহার। তিনি পরিবর্তন করেন দিন এবং রাতের। আফালা তাআকিলুন। ও বাংলাদেশের মানুষ, ও পৃথিবীর মানুষ, আল্লাহই জীবন মৃত্যুর সব কিছুর কর্তৃত্ব, সব কিছুর নির্ধারক, সব কিছুর হুকুমদাতা, সব কিছুর নির্ধারণ যিনি করেন। এবং তিনি রাত ও দিনের পরিবর্তন ঘটান। রাত 11টা তুমি আমি আমরা সবাই বলছি, কিন্তু এই রাত তিনি ঘটিয়েছেন। তুমি আমি আমরা সবাই দেখছি, কিন্তু তিনি তা পরিবর্তন করে দিন থেকে রাতে এনেছেন। আফালা তাআকিলুন। ও বাংলার জমিনের নর ও নারীরা, ও বাংলার জমিনের পুরুষ ও মহিলারা, আফালা তাআকিলুন। যিনি জীবন মৃত্যু ঘটান, যিনি রাত দিনের পরিবর্তন করেন, তিনি প্রশ্ন করছেন, তবু কি তোমরা বুঝবা না? আমরা কি বোঝা উচিত? রাত দিনের পরিবর্তন কে করে? জীবন মৃত্যু কে ঘটায়? তাহলে নিঃশ্বাস যে নিচ্ছি তা কার দেওয়া? বন্ধ হবে কার আদেশে? ক্ষমতা আছে ঠেকানোর? কিসের দারিদ্রতা, কিসের অসুস্থতা, কিসের সম্পদশালী হয়ে অহংকারে লিপ্ত হওয়া? তিনি তো সব কিছুর মালিক, ওনার কাছেই তো আমাদের সব কিছু। বাল ক্বালু মিসলা মা ক্বালাল আউয়ালুন। আল্লাহ বলেছেন, বরং তারা বলেছিল যেমনটা তাদের আগের লোকেরা বলেছিল। তো তাদের আগের লোকেরা কি বলেছিল? বলেছিল ক্বালু, তারা সবাই বলল বা বলেছে, আইযা মিতনা ওয়া কুন্না তুরাব ওয়া ইযাম আইন্না লামাবউসুন। তারা বলল, আচ্ছা তুমি বললা আল্লাহ জীবন মৃত্যু ঘটায়, রাত দিনের পরিবর্তন করে, মায়ের গর্ভে যেভাবে খুশি সেভাবে বানায়। আচ্ছা আমরা যদি মরে যাই, মরে যদি মাটি ও হাড় হাড্ডি হয়ে যাব যখন আমরা, তখন কি আচ্ছা আসলেই কি
আমাদেরকে উঠানো হবে আবার? ইজ ইট, মানে এটা কি হতে যাবে? মরবো, মাটি হয়ে যাব, হাড্ডে গুড্ডে যা আছে সব মাটি হয়ে যাব, মিশে যাব, নিশ্চিহ্ন হয়ে যাব। আচ্ছা, ইন্না লামাবউসুন, আসলেই কি আমাদেরকে আবার উঠানো হবে? লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। এ বিষয়ে আমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে, আর অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও। এসব তো পুরনো যুগের কথা। আমাদের এই যত আগে নবী রসুল আসছে, বাপ দাদা 14 গোষ্ঠী সব বলে গেছে যে মরলে আবার উঠতে হবে, আবার জিজ্ঞাসার সামনাসামনি হতে হবে, ফয়সালা হবে, জাহান্নাম জান্নাত আছে, একমাত্র বিচারক আল্লাহ। এগুলো তো পুরনো লোকের কথা, বাপ দাদারাও বলে গেছে, ওদেরকেও বলছে এগুলা। আমি আপনাদের বেশি কিছু বলবো না। আজ রাত 11টায় আপনাদের প্রোগ্রাম শেষ হওয়ার কথা ছিল। সো আপনারা ধৈর্য ধরে এখন পর্যন্ত বসে আছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি আশা করি আয়োজক কর্তৃপক্ষ আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে অবশ্যই আল্লাহর কাছে তারা দোয়া করবে, হয়তো ফজরে অথবা এখান থেকে বেরোয়। আলহামদুলিল্লাহ, 11টা পর্যন্ত বসতে রিকোয়েস্ট করেছিলাম, তারা এর সময় বেশি বসেছে। ইয়া আল্লাহ, তুমি তাদের জীবনের গুনাহ ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদের সংশোধন হওয়ার তৌফিক দান করো। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এখানে বসে আছেন শোনার জন্য। কার কথা? শুনে কি হতে হবে? পরিবর্তন হতে হবে। আমি বলে দিই, এই পৃথিবীতে মানুষ খুঁজে পাবেন না যার ভুল নেই। আপনি প্রথম অপরাধী নন। ইউ আর নট অনলি সিনার হিয়ার। আপনি একমাত্র অপরাধী নন আজকের এই মসজিদের মজলিসে, আরো বহু অপরাধী আমরা আছি। আপনার পূর্বে কেউ অপরাধ করেনি এমনটা নয়, আপনার পরে কেউ অপরাধ করবে না এমনটাও নয়। তবে ভাই ও বোন আমার, আপনার পূর্বে বহু মানুষ অপরাধে নিজেকে ধ্বংস করে আল্লাহর সর্বোচ্চ রাগের সম্মুখীন হয়ে চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে। তবে ভাই ও বোন আমার, আপনিও আপনার পূর্বে এবং আপনার পরে যারা অপরাধ বোধ করবে এমন বহু মানুষ নিজের অপরাধ থেকে ফিরে এসে ঈমান এনে পূর্বের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে আল্লাহর রহমত দয়ার জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। আপনাকেও সেই টার্গেট নিতে হবে, আপনাকে এবং আমাকেও সেই টার্গেট নিতে হবে, যেই টার্গেটে আমরা পরিবর্তন হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি। আমি আর 5 মিনিট কথা বলবো, দেখেন এই 5 মিনিট আপনার কোনো কাজে আসে কিনা। আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে আপনি কখনো শোনেন নাই। আমি আপনাকে এমন কিছু বলতে পারবো না যে এরপরে কখনো শুনবেন না। আমার পক্ষে সম্ভব না 1450 বছরে 114টা সূরা, 6200 সামথিং আয়াত, যা পুরো পৃথিবীতে লক্ষ কোটি মানুষের মুখস্থ করা আছে, লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন কপি, হার্ড কপি মসজিদ মাদ্রাসায় মানুষের বাসায় বাসায় আছে। এমন কিছু থেকে নতুন কিছু, এমন কিছু থেকে এমন কোনো আয়াত আমি আপনাকে বলতে পারবো না যা আপনি কখনো শুনেন নাই। তবে আমি আপনাকে যেটা করতে পারি, আমার মতো করে প্রেজেন্টেশন করতে পারি। দেখেন আপনার আল্লাহর কিতাব এইভাবে এই থটে ভালো লাগে কিনা। তবে আপনার ভালো না লাগলো এটা ভালো, করলা যত তিতাই হোক জিনিস ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন যে জনপদের লোকগুলো যদি ঈমান আনত। কারা? না, বলবেন আমরা। কারা? কারা? আমরা। তো আল্লাহর কাছে তো আমরা জনপদ, কিন্তু এখানে আমরাই তো জনপদ, যেহেতু তাহলে আমরা, তাহলে কি আমরা।
বলছেন যে যদি তারা ঈমান আনতো, কারা ঈমান আনতো? আমরা। ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরুতা অবলম্বন করত। কার ভীরুতা? তো আল্লাহ বলছেন, কে বলছেন? লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ কি করতেন? তিনি বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তাইলে আমি আল্লাহ যদি এরা ঈমান আনতো, যদি এরা জানা করার আগে বলতো যে আল্লাহ তো বলেছে আমি যদি জানা করি তাইলে জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম এগুলো আমাকে খাওয়াবে, না না না, এটা আমার পক্ষে খাওয়া সম্ভব না। জানাকারী যখন জানা করতে যাবে, ওই যে দেখেন ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরুতা। কার ভীরুতা? ও যদি বলতো যে না এই মেয়ের সাথে তো কথা বলা যাবে না, ও তো আমার, না 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 না, বিয়ে যেহেতু বিয়ে হয়ে নেই কারোর সাথে কথা বলবো না। কোন মেয়ে চিঠি পাঠাইছে, কোন মেয়ে ফুল পাঠাইছে, কোন মেয়ে মেসেজ দিছে, কোন বান্ধবী কোন বোনের কাছে কি পাঠাইছে, আই ডোন্ট কেয়ার। বিকজ ওর সাথে কথা বললে আমি মারা গেলে জাহান্নামে বহু শাস্তি আছে, আমার বহু অপরাধও আছে। এর মধ্যে যদি আমি জানা করি তাহলে একটা সমস্যা হবে যে আমার জান্নাতে যাওয়ার চান্সেস কমে যাবে, আবার জাহান্নামে গেলে আযাবের মধ্যে আমার জন্য আলাদা করে সমস্ত জাহান্নামীদের রক্ত, পুজ, ঘাম আমাকে খাওয়ানো হবে, অন্য কাউকে দেওয়া হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াত্তাকাউ, আল্লাহ বলছে ও যদি আল্লাহ ভীরুতা অবলম্বন করত তাহলে কি হতো? ও যদি সিগারেট খাওয়ার আগে, গাঁজা খাওয়ার আগে, মদ খাওয়ার আগে যদি বলতো যে, মদ খাওয়ার আগে বলতো যে না 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 আমি ধরো জান্নাতে চলে গেলাম, আচ্ছা তওবা করে মরবো, গ্যারান্টি কি কখন মরে যাবো? হতে পারে ঘুমে মারা গেলাম, অ্যাক্সিডেন্টে মারা গেলাম, হঠাৎ মারা গেলাম, তওবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ তো বলার সুযোগ পাবো না। এখন যদি আমি নেশা করি, তওবা করার আগে মরে গেলে সমস্ত জান্নাতীরা মদ পান করবে, যেটাতে নেশা হবে না, আনন্দ অনুভব হবে, উৎফুল্লতা আসবে। I'm going to miss that thing on that day, even if I enter the Jannah. খাওয়া যাবে না। সুদখোর যদি চিন্তা করতো, মানে ওয়াত্তাকাউ, কি বলেন আমার সাথে? ওয়াত্তাকাউ, আল্লাহ ভীরুতা। কি? ওই সুদখোর ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য কত পলিসি, কত যুক্তি আছে সুদ খাওয়ার। ভাই আমি বলে বুঝাতে পারবো না আপনাকে, ওর যুক্তির শেষ নাই সুদ খাওয়ার। তো ও যদি বলতো যে এই অবস্থায় মারা গেলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, মানে আল্লাহ ও রাসূল বিদ্রোহী হয়ে, দ্রোহী হয়ে মারা যেতে হবে, মানে জান্নাতের চান্স তো নাই নাই। কি কি সিস্টেমের আযাব আছে আমার জন্য, আস্তাগফিরুল্লাহ, আমি পারবো না সহ্য করতে। ওয়াত্তাকাউ, তাহলে আল্লাহ বলছেন জনপদের লোকেরা কারা? কি আনলে? কি আনলে? আর কি অবলম্বন করলে? কার তাকওয়া? তাকওয়ার বাংলা কি? আল্লাহ ভীরুতা। আরো সুন্দর বাংলা থাকতে পারে, যারা বিজ্ঞ আলেম আছেন বলতে পারে, আমি তো অনুবাদ দেখে বলতেছি। এখানে তাকওয়াকে তাকওয়াই লিখছে, আমি যেটা দেখে বলতেছি ওখানে তাকওয়াকে তাকওয়াই বলছে, কিন্তু আমার কাছে স্টিল তাকওয়াকে আরবি কথাই মনে হয়। আল্লাহ ভীরুতা কি ঠিক আছে উস্তাদ? তাকওয়া পরিচিত, আলহামদুলিল্লাহ। মানে আল্লাহ ভীরুতা কি যায় এই শব্দের সাথে? আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর তাকওয়া যদি অবলম্বন করত, মানে আল্লাহর আদেশ ও নিষেধের পরোয়া করতো যদি, ঠিক আছে, তাহলে আল্লাহ বলছেন যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি এরা অপরাধ করার আগে পরোয়া করত এবং যদি এরা আমার আহ্বানে সাড়া দিত, ভালো কাজের দিকে আসতো, তাহলে আকাশ আর জমিনের যে বরকত আছে এইগুলো আমি খুলে দিতাম এদের জন্য। কিন্তু আল্লাহ বলছেন যে তারা সত্যকে প্রত্যাখ্যান করলো, কাজেই তাদের কৃতকর্মের কারণে তাদেরকে পাকড়াও করলাম। মানে যাদেরকে আল্লাহ ধ্বংস করেছে ওদের কৃতকর্মের জন্য ধ্বংস করেছে। কিসের জন্য? আমরাও যদি ধ্বংস হই কিসের জন্য হব? আমাদের কি কর্মের জন্য ধ্বংস হতে পারি বলতে পারেন কেউ আমাকে? মানে আমরা কি করি আসলে? আমরা খারাপ, তো কি খারাপ আমরা বলতে পারেন? আমরা মদ খাই, জুয়া খেলি, মিথ্যা বলি,
হারাম উপার্জন করি, মারামারি করি, গালিগালাজ করি, সলাৎ ত্যাগ করি, জাকাত দেই না, সুদ খাই আমরা, নেশা করি আমরা, এগুলো হচ্ছে আমাদের খারাপ। আর আল্লাহ যা যা আদেশ করেছেন এমন সব উল্টা করি আমরা। সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কিছুকে জীবনকে সুন্দর করার কথা বলেছে সবের উল্টা করি আমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিধর্মীরা যদি শক্ত পায়খানা খায় আমরা ওইটাই খাবো। দেখো না, ও চুল এমনে কাটলে এমনে কাটি, ও প্যান্ট এখান দিয়ে ছিঁড়লে এখান দিয়ে ছিঁড়ি, ও সুদের স্কিম চালু করলে এটাকে সবাই ব্যবসা মনে করি, ও নেশাকে ব্যবসা মনে করলে সবাই এবার নেশা বিক্রিকে ব্যবসা মনে করি। ইনফ্যাক্ট আমাদের দেশের বহুমুদি দোকানদার বিলিভ করে সিগারেট না বিক্রি করলে ওর দোকানে কাস্টমার আসবে না। এইটা 100 জনে 95 জন বিলিভ করে এবং সেটার উপরে আস্থা রাখে, তার দৃঢ় বিশ্বাস এটা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে উপস্থিত অনেকেই আছেন যারা 5 ওয়াক্ত নামাজ মিস করেন হয়তো। আমি আমার বক্তব্য শেষ করব একটা অনুরোধ করে আপনাকে। দেখেন, আরো সুন্দর উদাহরণ থাকতে পারে, আমার জানা নাই, তবে হয়তো যদি বেঁচে থাকি, আল্লাহ তৌফিক দিলে, আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে আমি আমার ভাইদেরকে আরো বেশি করে বুঝতে পারি। তবে ইয়া আল্লাহ, ওদেরকে বোঝার জন্য আমাকে নিজেকে খারাপ হতে হবে এটা আমি বিলিভ করি না। তুমি যদি প্রজ্ঞা দাও এতে আমার জন্য কল্যাণ রয়েছে। ওদের অবস্থান বোঝার জন্য আমাকে নোংরা হতে হবে না। ইয়া আল্লাহ, ওরা যে প্রশ্ন আমাকে করে, আমি যখন ওদেরকে পাল্টা প্রশ্ন করি তুমি এমনটা কেন করলা, ওরা যখন ওদের অবস্থান বলে সেখান থেকে আমি শিখতে পারি তোমার প্রশংসা, যে ওরা আমাকে ওদের গোপন থেকে গোপন, ওরা ওদের বাজে থেকে বাজে অবস্থা নিয়ে আমার সাথে মেসেজে কথা বলে এবং আমি সেখান থেকে জানতে পারি আমার ভাইরা কত অসহায় অবস্থায় আছে এবং কত নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে এবং এই সমাজ, এই পরিবার কতটা দায়ী। ওই যে আমার বোনরা এখন 4 তলায় বসে আছে, ওয়াজ শুনছে আমার, ওরাই কিন্তু ওদের বাচ্চাকে ফজরে জায়গায় না 6টায় কোচিং এ জায়গায়। এই যে এখানে বসে এখন ঠিক বলছে, ওর নিজেই ফজরে ওঠে না, ও নিজেই ওর ছোট ভাইকে ছাড়া নিজে মসজিদে যায়। এদেশে ফজরের মসজিদ ঢাকা শহরের মধ্যে আপনি যাবেন, আপনি বুড়া ছাড়া জোয়ান পাবেন না। কেন, সব বুড়া গেলে কি একা একা থাকে? বৃদ্ধাশ্রম থেকে আসছে মসজিদে। এদেশের সব মুরব্বী কি ফজরে মসজিদে বৃদ্ধাশ্রম থেকে গেছে? ওর বাসায় কি কোনো যুবক ছেলে নাই? ওর কি কোনো নাতি নাই? ও তো একা একা গেল মসজিদে, বাকিদের কি হলো? বাকিরা কোথায়? এই ঠিক বলা আমার এই শিয়ুখা, আল্লাহ যাদেরকে বলছে বার্ধক্যে উপনীত করে, আমার এই শিয়ুখরা ফজরে যখন যায়, দুপুরে বুঝলাম ছেলে মাদ্রাসা স্কুলে, দুপুরে বুঝলাম ছেলে ডিউটিতে কাজ করে ব্যবসা করে, ফজরে এরা সবাই যায়। বড় অবাক লাগে, তাই না? আপনার ছেলে যদি আগুনে পড়ে, এখন কোথায় পড়ে? এদেশে গ্যাসের সিলিন্ডার বাস্ট হয় মাঝে মধ্যে, কলকারখানা ফ্যাক্টরিতে আগুন লাগে, আমরা দেখি এগুলা। মানুষ দগ্ধ হয়ে হাসপাতালে যায়। যে লোকটা দগ্ধ হয়ে হাসপাতালে যায় ঢাকা বার্ন ইউনিটে, হোয়াট ডু ইউ থিঙ্ক তার পরিবার কি কাঁদে নাকি কাঁদে না? কতটা কাঁদে, কতটা কাঁদে, হাউমাউ করে কাঁদে না? আহারে, সন্তানের গায়ের চামড়া উঠে গেল, গোশত দেখা যায়, গোশত ঝরে পড়তেছে, তৈলাক্ত সন্তান, পুরো শরীর ব্যান্ডেজ করে মোড়ানো, ও কাঁদে না? এই বাচ্চাটাকে সে ফজরে বাসায় রেখে চলে যায় নামাজে একা, অথচ জাহান্নামও কিন্তু একই আগুন রয়েছে। এই আগুন থেকে সে মুক্ত হতে পারে 1 সেকেন্ডে আল্লাহর ইচ্ছায়। কিভাবে? যদি সে আগুনে পড়ে মারা যায়। যতক্ষণ সে পুড়ছে, কষ্ট পেয়েছে, মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই। মারা যাওয়ার পরে তার আর এই অনুভূতি নাই, তার গোশত পড়ে গেছে। মারা যাওয়ার পর তার আর মৃত ব্যক্তির এই অনুভূতি নাই যে তার মাংস ঝরে পড়ে গেছে। মারা যাওয়ার পর মৃত ব্যক্তিকে গোসল দিবে বা দিবে না, ফতোয়া থাকতে পারে এই সিচুয়েশনে, বাট আপনি ফতোয়া দিবেন, আপনি মানবেন, তবে ওর বডিতে কিছু যায় আসে না, ওর যায় আসে না। ওকে সম্মান করা, ওর যত্ন নেওয়া আমাদের স্বভাব ও গুনাহের বিষয়। ওর আর কোনো বিষয় থাকে না ওখানে। কি থাকে না ওর? তো এটাই আপনাদের অনুরোধ করব, মুসলমান কুফরি ও শিরকের মধ্যে পার্থক্যকারী কি?
সলা। একটা আয়াত পড়ে শেষ করে দিই, খুব সুন্দর আয়াত। এমন কোনো খুতবা নাই শেখরা বলে না, এমন কোনো ওয়াজ নাই যদি দেখা যায় 1.5 ঘন্টা ওয়াজ করতে হবে তো ওখান থেকে শুরু করে, তাহলে একটু ওয়াজটা আগায়। কত কথা কইব? কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তো কিভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে? রোজার দিন রোজা আসছে, সাহুরি খাইতে ডাকছে, উঠে যেতে হবে ভয়। কেন? কারণ রমাদানের একটা রোজা ভাঙলে এটার ক্ষতিপূরণ দেওয়া এত সহজ নয়, কারণ এটা ফরজ। কারণ এটা কি? ফরজ। তো ও চিন্তা করতেছে যে উঠে যেতে হবে, উঠে গেছে। কেন? রোজাটা ভাঙা যাবে না, এটা ফরজ কে করেছে? এটা তাকওয়া। তো এখন ও নতুন বিয়ে করেছে রোজার 5 দিন আগে, ও নতুন বিয়ে করেছে, ওর বয়স 22-23 বছর। তো নতুন বিয়ে করেছে, বউ ওর খুবই পছন্দ হয়েছে, খুব পছন্দ করে বিয়ে করেছে। এখন রমাদানের 5 দিন আগে ও বিয়ে করেছে, 5 দিন পরে রমাদান। রাতের বেলা হয়তো ওর থাকার সুযোগ হয়নি বউয়ের সাথে, দিনের বেলা ওর খুব ইচ্ছা জেগেছে, ওর কাছে সুযোগও আছে, কিন্তু ও যাচ্ছে না বউয়ের কাছে। এই না যাওয়াটাকে তাকওয়া বলে। না যাওয়াটাকে কি বলে? তাকওয়া বলে। সিগারেট খোর রোজার মধ্যে সিগারেট খায় নাই, কেন? রোজা ভেঙে যাবে। রোজার পরে বললো যে এইটা খেলে যদি রোজা ভাঙে তাহলে এটা খেলে আমার অন্যান্য লসও আছে, খায়নি। দেখেন, সিগারেট খোরের জন্য কিন্তু এটা তাকওয়া নয় যে সে রোজায় সিগারেট খাচ্ছে না, সে তো ভাতও খায় না, ভাত তো হালাল। সিগারেট খোরের জন্য তাকওয়ার বিষয় আসে, সে রোজা ছিল, সারাদিন সিগারেট না খায়া থাকতে পারছে, তখন সে বলে যে আস্তাগফিরুল্লাহ আযীম, আমি পুরো দিন 12 ঘন্টার মতো খাইনি, যেখানে আমার ডেলি 2 প্যাকেট লাগে, আমি 12 ঘন্টা আল্লাহকে ভয় পেয়েছি, তাহলে কি আমি এরপর আল্লাহকে ভয় পাচ্ছি না? আবার মানে আমি শুধু দিনে আল্লাহকে ভয় পাই, রাতে ভয় পাই না? আস্তাগফিরুল্লাহ আযীম, এটা কত জঘন্য অপরাধ আমার দ্বারা। এটাকে তাকওয়া বলে। কি বলে এটাকে? ও দাড়ি কাটতে যাচ্ছে, ও চিন্তা করলো যে কি রে, আমার মাথায় চুল ওঠে না, কত কিছু করতেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি কি উঠানোর জন্য, আর মুখ ভর্তি দাড়ি আইসাই কেটে ফেলি, অথচ চুল রাখি অথবা কাটি যায় আসে না। চুল রাখি, আমি পুরো চুল ফেলে দেব অথবা চুল রাখবো, এতে কি কোনো প্রবলেম আছে? ইসলামের আদেশ নিষেধ আছে এখানে? অথচ দাড়ি রাখার কি আছে? ও যদি বলে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে দাড়িটা কেটে যে পুরো শেভ করে যে একদম এরকম হয়ে গেলাম, আমার মাথার বর্তমান সবগুলা চুল যদি ঝরে পড়ে যায়, আমাকে দেখতে যতটা বিশ্রী লাগবে, আমার এই দাড়িগুলো ফেলে দিলে কি আমাকে অতটা বিশ্রী লাগবে না আমার? তা ও যদি এটা উপলব্ধি করতে পারে, এটা হচ্ছে ওর দাড়ি রাখার তাকওয়া। কি তাকওয়া? তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে হে কে বলছে? কাদেরকে ডেকে বলছে? সবাইকে বলছে না, ঈমানদারকে বলছে। ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স, গ্যাপ বিশাল। কত বিশাল জানেন? যেরকম আপনি বঙ্গোপসাগরের ওপারে কি আছে চিন্তা করে কুল পান, এর চেয়ে অনেক বেশি। মাঝে মধ্যে যেরকম আপনি চিন্তা করেন, আচ্ছা যদি সাগরের মধ্যখানে যাওয়ার পরে জাহাজটা বন্ধ হয়ে যার না যায়, কি হবো আমাদের? কুল কিনারা পান, এরকম চিন্তার মাঝে মধ্যে চিন্তা করেন, আচ্ছা বিমানে উঠছি, এটা 20,000 ফিট উপরে, যদি এখানে ঠুস করি এটা কি হইব রে আমার? কোনো কুল কিনারা পান? এর চাইতে কোটি কোটি বেশি গুণ বেশি গ্যাপ আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাসের মধ্যে। কারণ আমানু তো মুসলমানদের মধ্যে অনেক না, ভুল হলে ধরবেন ওস্তাদ আমাকে। আমি দেখেন, আমি কিন্তু আপনারা সবাই হয়তো জানে যে আমি ওয়াজে যাই না, এ ধরনের কনফারেন্স, কারণ এখানে আলেম ওলামা থাকে, যদি আমার কোনো ভুল হয় ধরে দিতে পারবে, আমারও কারেকশন হবে, আপনাদেরও কি হবে? কারেকশন হবে। আমি ভুল ধরলে লজ্জা পাবো, লজ্জা পেলে এরপর পর্যন্ত পুরো আরও ঠিক করে কথা কইতে হবো। তো ওয়াজ মাহফিলে গেলে চেয়ারম্যান বসে, মেম্বার বসে, সূরা ফাতিহা জানা না, কি কয়া আমু, একটি হরিণ বান্ধা ছিল গাছেরই তলায় গো, গাছেরই তলায়, ওর কি আসে যায় আমি কি বলতেছি? ওর কি আসে যায় আমি কি বলতেছি? হ্যাঁ, আমি বলবো যে, ওকে বলবো যে মা ফাতেমা কান্দে কারবালার ময়দানে, কত আগে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মরছে, কত পরে হাসান হুসাইন মরছে, কেমনে কান্দলো? কি আপনারা কি বুঝেন না এটা আমি কি বলছি? এখন ধরেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বহুত কিছু বসে আছে, আমি বললাম যে মা ফাতেমা কান্দে কারবালার ময়দানে, আরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কবে আগে চলে গেছে, এরপর ওনার সন্তানরা গেছে, উনি কানলো কিভাবে তাহলে? আর উনি কানলে আমি কেমনে জানি? কেমনে দেখলাম কবরের ভিতর থেকে? হাসতেছেন কেন ভাই? দিজ আর ভেরি স্ট্রেঞ্জ থিং। আমি তো বাংলাদেশে বড় হইনি, আপনারা বাংলাদেশে বড় হয়েছেন, দেখছেন আপনি হাসতেছেন, কিন্তু বিশ্বাস করেন আমার হাসি আসে না।
আমার কাছে অবাক লাগে, ওকে প্রেম করেছে ইউসুফ নবী গো, কই কেমনে? সূরা ইউসুফ পড়ে কোথাও পাই না যে উনি প্রেম করছে, বরং ওনারা বলছে যে তুই প্রেম কর। উনি বলছে ইন্নী আখাফুল্লাহু রাব্বাল আলামিন। এ বলতেছে যে প্রেম করছে, উনি তো জেলেই গেল প্রেম না করার জন্য। কত বড় অপবাদ ওনার উপরে। তো এই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বসে থেকে লাভ কি? ও বলে যে ও যদি না বলতে পারে, হেই বেয়াদব, কি বলছো এগুলো? উনি তো জেলেই গেল প্রেম না করার জন্য, তুমি বলতেছো প্রেম করেছে ইউসুফ নবী, মানে কি? ওনার জেলটা হলো কেন তাহলে বলতে পারো? প্রেম করার কারণে। ওনার জেলটাই তো হয়েছে প্রেম না করার কারণে। ও স্বর্গ থেকে আসে তো এখন না? যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আর ইয়া আইয়ুহান নাসের মধ্যে পার্থক্য আছে। নাসকে ফেরাউন নাস, নাসকে নমরুদ নাস, নাসকে আবু জাহেল আবু লাহাব নাস ছিল। আমানুকে শুধু সে যার ঈমান আছে, শুধু সে যে ঈমানদার, শুধু সে যে ঈমান আনছে, আনার পরে যার ঈমানটা টিকে আছে সে হচ্ছে আমানে। যার ঈমান না তার ঈমানদারি না। আপনি কি মহিলা? মহিলা হলে কি পুরুষ হইতেন? ছেলে, তুমি কি মেয়ে? তো তাহলে যার ঈমান নাই সে তো ঈমানদারি না। তাহলে আল্লাহ এখানে যখন বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমানদার, এইটা আর নাসের মধ্যে অনেক পার্থক্য কেন? কারণ ঈমানদার মুসলমানের মধ্যে তো অনেক নাই। আমাদের ফজলতুল শেখ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনলে তো আপনি মুসলমানই খুঁজে পাবেন না। আবার হাসে কেন বুঝলাম না তো, এই সব কথা এরা হাসে কেন? ওনার কথা বলতাম না, ওনার কথা বলতাম না। ওনার কথা কেন বলছি? কারণ আমি দেখেছি উনি বড় বড় আলেমদেরকে কাফের বলছে, বোতালাক বলছে। তো যেখানে আমাদের হুজুরের ঈমান নাম নাকি, মানে আমনে হুজুরের ওয়াজ শোনেন, যে হুজুরের ওয়াজ আপনি শোনেন, আপনার মতো এরকম 20,000, 50,000 মানুষ ওনার ওয়াজ শুনে। এখন উনি বলে যে ওই কাফের। তাহলে আগের হাল যেদিকে, পিছের হাল ওইদিকে। উস্তাদ যা সাগরেদ তা। তো ঈমানদার, তাহলে বুঝছেন তো ঈমানদার আর নাসের মধ্যে আল্লাহ কাকে বলেছে? একটু আগে বলেছি জনপদবাসী, বলছি যে আমরা বলেন। এখন কিন্তু আর আমরা বলতে বলি নাই, কারণ আমি নিজেকেও আমি বলতেছি না। আল্লাহ কাছে দোয়া করি, ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। দেখেন আল্লাহ তা বলতেছে, আল্লাহ তা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ। মানুষ নিজের ছেলে মেয়ের বলে, ঠিক না? যে বাপ তুই ঠিক হয়ে যা, তুই ভালো হয়ে যা, কেন এমন করস, তুই ভালো ছেলে। দেখছেন আল্লাহ কাকে বলছে ইত্তাকুল্লাহ? ঈমানদারকে বলছে এখানে, যে তুমি যেহেতু ঈমান আনছো আল্লাহ তাকওয়া অবলম্বন করো। আর শোনো, কটুক হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করা উচিত সেভাবে করো। কিভাবে তাকওয়া অবলম্বন করবে? যেভাবে করা উচিত। এরপর একটা নিষেধও করছে। এখানে প্রথমটা হলো আদেশ। প্রথমটা কি? আদেশ। নসিহা কার পক্ষ থেকে? নির্দেশ কার পক্ষ থেকে? পরেরটা নিষেধ। কি বলছে? ওয়ালা তামুতুন। কাকে বলছে? নাসকে না ঈমানদারকে? কাকে বলছে? নাসকে না ঈমানদারকে? দেখেন বলতেছে, তার মানে ঈমানদারের ঈমান থাকে না। ঈমানদারের ঈমান একবার নিয়ে আসলে যে জুতা দিয়ে পিটলে যেরকম ইজ্জতদার ইজ্জত যায় না, ঈমানদারের বিষয়টা কিন্তু এরকম না। আপনার দেশে আমার দেশে উদাহরণ আছে যে মানির মান আল্লাহ রাখছে, জুতা দিয়ে পিটলেও যায় না, কিন্তু ঈমানদারের বিষয়টা কিন্তু এরকম না। দেখেন প্রথমে বললো ঈমান আনছো যারা, তাকওয়া অবলম্বন করো যেভাবে করা উচিত। এরপরে ঈমানদাররা বলতেছে যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, শোনো তোমরা মুসলমান হওয়া ছাড়া মরিও না। তার মানে বোঝা গেল ঈমানদারের ঈমান মৃত্যু পর্যন্ত যে থাকবে, তার কৃতকর্মে গ্যারান্টি দেবে, অথবা তার কৃতকর্মে এটা বিফল হয়ে যাবে। সলাত হচ্ছে এর মধ্যে অন্যতম। সলাত হচ্ছে ঈমানদার হওয়ার আর বেঈমান মুশরিক কাফের হওয়ার অন্যতম পার্থক্যকারী, যেটা দিনে 5 বার পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন এবং আপনাদেরকে ক্ষমা করুন। আপনারাও আপনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইেন, আমার জন্য ক্ষমা চাইেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মুহতারাম জামশেদ মজুমদারকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কোরআন এবং হাদিস থেকে নসিহা করার জন্য। আপনারা একটু বসেন, আপনারা একটু বসেন, একটু বসেন, একটু বসেন, উঠবেন না, কেউ উঠবেন না। প্রোগ্রামের একটা আদব আছে, প্রোগ্রাম যখন শেষ ঘোষণা করা হবে তখন ইনশাল্লাহ আমরা উঠব, খুব অল্প সময়ের মধ্যেই। 2-1 মিনিট সময় আপনাদের কাছ থেকে আমরা নিতে পারবো কিনা? আপনারা এতক্ষণ বসেছেন, 2 মিনিট আমাদেরকে সময় দেবেন না? হ্যাঁ, একটু বসেন, একটু বসেন। আমি আজকের এই আসুন্নাহ কনফারেন্সে যারা আলোচক হিসেবে অংশগ্রহণ করে আসুন্নাহ কনফারেন্সের বিভিন্ন বিষয়ে আপনাদের সামনে আলোচনা তুলে ধরেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ। যেমনিভাবে আসুন্নাহ কনফারেন্স বাস্তবায়ন করার জন্য আমাদের আসুন্নাহ কমপ্লেক্সের সম্মানিত দায়িত্বশীল মণ্ডলী, এদের সর্বাগ্রে রয়েছেন আমাদের এই কমপ্লেক্সের সম্মানিত মোতাওয়াল্লি সাহেব। তিনি 80 ঊর্ধ্ব, অত্যন্ত বয়োবৃদ্ধ একজন মানুষ, অত্যন্ত সম্মানিত মানুষ, লম্বা সময় বসে আছেন, খুব কষ্ট করছেন। তার সাথে আমাদের আসুন্নাহ কমপ্লেক্সের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন, তারা তাদের মেধা, শ্রম, অর্থ দিয়ে এবং আপনারা অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। ফলে পঞ্চম বার্ষিক আসুন্নাহ কনফারেন্স 2025 আজকের এই প্রোগ্রামটি আমরা আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কবুল প্রোগ্রাম হিসেবে আমরা সমাপ্তি করতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই আয়োজনকে কবুল ও মঞ্জুর করুন। এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে এই প্রোগ্রাম থেকে দ্বীনের মূল হেদায়েত যাতে আমরা নিতে পারি সেই তৌফিক দান করুন। আমরা যেন জীবনের প্রত্যেকটি জায়গায় সুন্নাহ অনুসরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা বসবেন। আপনাদের সবার জন্য একটু সিরিয়াল করে বসতে পারলে, ডিনারের ব্যবস্থা আছে, আপনারা নিয়ে যাবেন, জাস্ট একটু সিরিয়াল করে বসেন, একটু সিরিয়াল করে বসেন। আর একটি বিষয় আমি বলবো, আপনারা যারা আছেন, আপনারা যাওয়ার আগে মেহেরবানি করে আপনারা সবাই আসুন্নাহ কমপ্লেক্সের জন্য, আজকের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আপনাদের আর্থিক যে সহযোগিতা আছে, বিশেষ করে বৈঠকি যে দান আছে, এই দানটা আপনারা দিয়ে যাবেন। এবং আমি আশা করি আপনারা সবাই এক্ষেত্রে আন্তরিকতার সাথে অংশগ্রহণ করবেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এই কমপ্লেক্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে এটাকে কবুল এবং মঞ্জুর করেন। এবং এখানকার যেই একটি মাদ্রাসা আছে, আপনারা জানেন দারুল উলুম আল মাদানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা আমরা চাচ্ছি যে দেশের একটা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করার জন্য। সেক্ষেত্রে আপনাদের সার্বিক প্রচেষ্টা, সহযোগিতা, পরামর্শ এবং কিভাবে আমরা এই প্রতিষ্ঠানকে অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি, আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে, আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে এখানে ভর্তির জন্য আপনারা সহযোগিতা করবেন। আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত ভলান্টিয়ার যারা আছেন সবাই একজন বায়ুবাদ পড়বেন না। যার কাছে 2 টাকা আছে তিনি 1 টাকা রাখবেন, 1 টাকা দিবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আমরা আল্লাহ তাআলার জন্য কিছু কোরবানি করতে পেরেছি, যে এটা প্রমাণিত হয়। আমার বন্ধুগণ, কোরবানি করার, দান করার সময় সব সময় আসে না। যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কারো কাছে চাওয়া হয়, তখন যদি তিনি দান করেন তিনি সবচেয়ে বেশি ফজিলত লাভ করতে পারবেন। এজন্য আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের যার কাছে যতটুকু আছে, যতটুকু থাকলে আপনি যেতে পারবেন ততটুকু আপনি এখানে দান করবেন। যাদের যাওয়ার সমস্যা আছে, দূরে থাকেন যাদের যাওয়ার সমস্যা আছে, আপনারা এখানে থাকতে পারবেন, অসুবিধা নেই। আমরা চেষ্টা করব আপনাদের থাকার ব্যবস্থাটা কিভাবে করা যায়, দায়িত্বশীলরা চেষ্টা করবেন। এখানে খাবেন, তারপরে থাকার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। যারা দূরে আছেন তারা এখানে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। বাকি আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই প্রতিষ্ঠানের সাথে নিজেরা সম্পৃক্ত থাকবেন।
আপনাদেরকে আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের ফর্ম দেওয়া হয়েছে। ফর্মের মধ্যে আপনারা আজীবন সদস্য হতে পারবেন অথবা শুধু সাধারণ সদস্য হতে পারবেন। আপনি আশা করব ইনশাআল্লাহ তারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই সাধারণ সদস্য হয়ে এই আস-সুন্নাহ কমপ্লেক্সের সাথে সব সময় একজন সুন্নাহর কর্মী হিসেবে, একজন সুন্নাহর ধারক, সুন্নাহওয়ালা হিসেবে, আহলুস সুন্নাহ হিসেবে যেন থাকতে পারেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। আমি আজকের এই প্রোগ্রামের সঞ্চালক শেখ হাফেজ মাহমুদ হুসাইনকে বলছি প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করার জন্য এবং তার সংক্ষিপ্ত কথা এবং দোয়ার মাধ্যমে, দোয়া বলতে কাফারাতুল মজলিসের মাধ্যমে প্রোগ্রাম শেষ হবে। আপনারা সবাই বসবেন। এরপরে আপনাদের মুখোমুখি হয়ে বসবে, অসুবিধা নেই। আপনারা সবাই বসে যান, সোজা বসে গেলেন। না, অত করতে পারবে না, অত লোকের মধ্যে এত কাজ করতে পারবে না। আপনারা একটু মুখোমুখি হয়ে জামাতের মতো করে বসেন, যত দ্রুত সম্ভব। আমরা ওই যে জামাতে সফ যেভাবে করে এভাবে বসে যান, দিতে সুবিধা হবে। আমাদের সহযোগিতা করুন। তুমি কথা বলো, তুমি আমি বলার জন্য সমস্যা হচ্ছে। আমরা মুখোমুখি হয়ে বসার চেষ্টা করি যাতে করে আপনাদেরকে লাঞ্চটা খুব দ্রুত দিতে পারি। আপনাদেরও ব্যস্ততা রয়েছে অবশ্যই। আমরা চাই আপনাদের ব্যস্ততাকে হালকা করার জন্য যত দ্রুত আপনারা বাসায় ফিরে যেতে পারেন সেই আমরা তৌফিক কামনা করছি। এই জন্যে সুন্দর করে সবাই মুখোমুখি বসে যান। ভলান্টিয়ার ভাইরা, আমরা শুরু করতে পারি। রাত বেশি গভীর হয়ে গেলে আবার ফিরতেও সমস্যা হবে। এরপরও আমরা সবাই একবার বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই আশাটাকে জান্নাতে যাওয়ার উসিলা করে দেন। সকল আল্লাহুম্মা আমিন। যতটুকু জ্ঞান শিখতে পারছি সে অনুযায়ী যেন আমল করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।